মনটা অনেক কষ্ট হচ্ছে আজকে চলে যেতে, থাকতে পারলে কিছুদিন ভালো লাগতো। মগজটা হয়ে গেল যে। এখন আমাদের ব্যাগটা গুছানো হচ্ছে। সোনা দাদু, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন আমি রেডি হয়েছি শ্বশুরবাড়িতে আজকে যাওয়ার জন্য। মেয়েও এখানে রেডি হয়ে গেছে। এখন বাজে সকাল 8:30টার মতো। তবে ছেলেকে ঘুম থেকে কিছুতেই তুলতে পারছি না, ঠান্ডার দিন, তারপর ও একটু লেট করেই ওঠে আর কি সকালে ঘুম থেকে, যে কারণে ওকে তুলতে তুলতে এখন 9টা বেজে গেছে। বাবা, আমি, ছেলে মেয়ে, আমরা 4জনাই যাচ্ছি। তো কয়েকদিন ধরেই রাজবাবু আমাকে বলছিল যাও বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে আসো। তো আসবো আসবো করে আমি সময়ই করতে পারছিলাম না। তবে আজকে যাচ্ছি ঠিকই, বেশিক্ষণ থাকতে পারবো না। আজকে আমার মুম্বাই যাওয়ার টিকিট আছে। তো আমার যে দুধগুড় করে বাবার বাড়ি আছে ওনাদের সাথে দেখা করবো, আশপাশে সবার সাথে দেখা করে চলে আসবো আজকেই। তো এখন একটা মিষ্টি দোকানে চলে আসলাম। এখানে দাদু দিদাদের জন্য একটু মিষ্টি নিচ্ছি, বাচ্চাদের জন্য একটু চকলেট নিয়ে তারপর যাব। তো এখন বাড়ি চলে আসলাম। আমাদের বাড়িতে কেউ নেই, খালি পড়ে আছে বাড়ি, দেখেও মায়া লাগে। আর গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো, জবা ফুলের গাছটা। তো এখন দিদার কাছে যাব, সবার সাথে এখানে দেখা করব, তারপর বাড়ির ভেতরে যাব। তো তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো। তো এখন ঘরকে আসলাম, একটু ওপরে যাব, ঘুরে টুরে আবার চলে যাব। ঘরদোর খুবই নোংরা হয়ে আছে, তো থাকার তো সময় পেলাম না। আর কটা দিন থাকলে কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে দিতাম একবার বাড়িটা। এমনই পরিস্থিতি হয়ে গেছে, আর থাকতে পারছি না। এখন আমার দাদু দিদা এবং আশপাশে অনেকের সাথেই দেখা করে তারপর বাড়িতে আসলাম। সেগুলো আর ক্যামেরা বন্দি করি না, কারণ সবসময় সবার সামনে ক্যামেরাটা অন করতে ঠিক আমাকে ভালো লাগে না। তো সেটা ঠিকও না, যে কারণে আর কি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না যে আমি কার কার সাথে দেখা করলাম। তো এখন বাড়িতে এসেছি, কতটা কি নোংরা হয়েছে সেটা এখন লাইট অন করে দেখবো, ওটাই আমার টেনশন হচ্ছে। ও ঝুমুরটাও জ্বেলে দিয়েছে, যেমন আমরা ঢাকা দিয়ে গেছিলাম সেরকমই ঢাকা ঢুকি দেওয়া আছে। এই যে আমার কিচেন, সব এইভাবে ধুলো ময়লা। এই গ্যাস ওভেনটা কি ঢাকা দেওয়া হয় না সোনা? দেখি লাইটটা অন করো বেটা। এখানে গ্যাস ওভেনটার কি অবস্থা, যাওয়ার সময় তো মনেই ছিল না যে একটু ঢাকা দিয়ে যাব। প্রচুর নোংরা হয়ে গেছে। আর এই যে আমার বেডরুমের অবস্থাটা এই যে এইরকম হয়ে আছে। দেখি দিদি কোথায় গেছে, ছাদটা একটু ঘুরে আসি। খুলেছিস? হ্যাঁ, সানার রুমটাও খুলেছে সানা। সানা রুমের অবস্থাটা কি খারাপ হয়েছে। সানা কি আসে জানিস? জানি তো, আমারও এসেছিল। রুমটা নোংরা হয়েছে দেখো। মানে আমার হয়েছিল শীতের দিনে সত্যি দেশে এসে মজা, ছাদে টাদে এরকম বসে ঘুরতে বেড়াতে। কিন্তু আমাদের হাতে সময় নেই, বাচ্চাদের পড়াশুনো। এই যে একটা সপ্তাহ আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেকখানি। এখানে বাচ্চাগুলো খেলতো গরমের সময়টা, এখন তো পুরো জলে ভরে গেছে চারিদিকটা, বন জঙ্গল হয়ে গেছে। এটা কি বলতো বাবু? ওটা কি? কি ওটা? এখানেও শিয়াল আছে? হ্যাঁ, আর এটা আমাদের কোথা থেকে উঠেছে নাকি? গাছটা দেখি গাছ। বাই গাইস, আমি যাচ্ছি। ও বাড়িতে এসে ঢং বেড়ে গেছে, ঢঙির ঢং আর কলাপাতার রং। ওই ঢপি বুড়ি, ও আমার ঢপি বুড়ি। এখন বাড়িতে চলে এসেছি। আর শীতের দিনে ছাদে এরকম ঘুরতে কত ভালো লাগে, কিন্তু আজকেই চলে যেতে হবে, থাকতে পারলাম না। এই ছেলে মেয়ের পড়াশোনার জন্যই থাকা হবে না। একটা সপ্তাহ আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেকখানি। মনটা আমার খুবই চায় যে এসে কিছুদিন থাকি শীতের দিনে, ছাদে বসে খাওয়া দাওয়া করা, এগুলো বেশ ভালো লাগে আমার। ছাদে বসে থাকা, খাওয়া দাওয়া করে রোদ্দুরতে এসে। মনটা অনেক কষ্ট হচ্ছে আজকে চলে যেতে, থাকতে পারলে কিছুদিন ভালো লাগতো। সেই গরমের সময় এসে থাকি তখন তো ছাদে উঠেও ভালো লাগে না, গরম থাকে। তো ঠান্ডার দিনে বেশ ভালো লাগে। কিছু করার নেই, রাজবাবুর একটা ভিডিও কল করি, তারপর পুরো বাড়িটা একটু ঘুরে চলে যাবো। সানা বাবু, সাবমার্সেলটা অন করে ট্যাঙ্কিটা ভরে দাও। ছাদে বসে এখন খেয়ে নিল বাবা, সানা, বাবু। আমাদের বাড়িতেই প্লেট ছিল। দিদা অনেক করে খাওয়ার কথা বলছিল, কিন্তু বাবা তো বাড়ি থেকে মুড়ি খেয়ে এসছে। আমি এখানে সিঙ্গড়া একটু পরোটা নিয়ে এসেছিলাম, তো সেটাই একটু করে সবাই খেলো এখন। আর এই যে দিদা এক বোতল জল দিয়ে গেছে, আর ওখানে নলে তো জল আছে, সাবমার্সেলটা অন করেছি, ট্যাঙ্কিটা ভরে দেবো। কাঁদছিস কেন? তোর রুম পরে এসে ছুটির সময় থাকবি, পড়াশোনা করতে হবে না?
নে লাইট গুলো অফ কর। কিছুই নেই, বন্ধ করা আছে তো। লাইট গুলো অফ করে দাও। চলো, ওই দাদু কফি নিয়ে এসছে। একটা দিতে বললাম দিদাকে, দুটো কফি নিয়ে এসছে। একটু ছোট সাইজের হয়ে গেছে, একটু ওই বাজারে কতটা নিচে নেওয়া হয়েছিল। এখন যাচ্ছি, আমাদের এখানে পাশে একটা জায়গা কেনা আছে যেখানে একটু ছোট্ট করে বাগান করা আছে, ফলের গাছ টাছ লাগানো আছে। তো রাজ বললো একটু দেখা করে যাও। আর আমাদের জায়গার অপোজিটেই একটা এই যে ভিলা আছে, কালকে মনে হয় বিয়ে হয়েছে, মাইতি ভিলা এটা। তো চলো এখন যাই। এই যে আমাদের এইখানে বাগান আছে, বন হয়ে গেছে ভেতরটাতে একদম। ভেতরে ঢুকবে বাবা? এই যে এইখানটা ঘেরা আছে যে নেট দিয়ে, এইখানটা আমাদের জায়গা। হ্যাঁ পুরোটা একদম। এই যে কুল গাছ থেকে এদিকে যে ফলের গাছগুলো লাগানো আছে পিছন পর্যন্ত, কাঁঠাল গাছটা সেই পিছন দিকে। তাহলে ঢুকতে হবে না, ছেড়ে দাও। এই ছোট ছোট কুল হয়েছে গাছটাতে বাবা, যখন কুল পাকবে তখন চলে আসবে। গাছটায় ভরে কুল হয়ে আছে, আমি দেখলাম। পেয়ারা আছে ভেতরে বলছিল, তা লেবু। এখন আমরা ফিরে যাচ্ছি, এখন বাজে 12:45। যেতে যেতে একটাই বেজে যাবে। দাসপুরে কিছু টুকটাক কেনাকাটি ছিল, সেই জন্য আর কি এতটা লেট হয়ে গেল। আর এটা সাগরপুরের মারতলা। ওই যে বারান্দাটা দেখতে পাচ্ছ এখন ভেঙে চুরে গেছে। এখানে আমি টিউশন আসতাম সাইকেল নিয়ে, সাগরপুরে স্কুল করে তারপর টিউশন করে বাড়ি যেতাম। একজন বলরাম হাইত বলে স্যার ছিলেন, উনি আমাদের টিউশন নিতেন। আমি যখনই এটা দিয়ে যাই না, তখনই সেই কথাগুলো আমার মনে পড়ে যায়। এখন আমরা বাড়ি চলে আসলাম, এখন 1টা বাজে। তো কি কি নিয়ে এসেছি দেখাবো দাঁড়াও তোমাদেরকে একটু পরে। মায়েরও রান্না হয়ে গেছে, আমরা এখন খাবো, ফ্রেশ হয়ে যাই। মাছের ঝাল হয়েছে, ডাল হয়েছে, আর এখানে কি মাছ ভাজা, বেগুন ভাজা, উচ্ছা ভাজা, বেগুন ভাজা। সবজিও নিয়ে এসেছি, মা সবজি আনতে বলেছিল, সবজি আনতে আনতে আমাদের অনেক লেট হয়ে গেছে, আমরা ভয় ভয় করে এসেছি। আর কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। এই যে দুটো টোস্টের প্যাকেট নিয়েছি, এই দুটো বাবা মার জন্য। আর আমি এই যে পোস্ত নিয়েছি, 250 পোস্ত। আর এটা আছে খেজুর গুড়ের পাটালি, পাটালি 2 কিলো নিয়ে এসেছি আমি। 130-35 টাকা করে কিলো, 130 টাকা কিলো পাটালি গুড়গুলো। আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা 10 টাকার। আর এটাতে ওরা মানে এয়ারপোর্টে গিয়ে কিছু খাবে, ওখানে তো সবকিছুর একটু দাম বেশি, তো ওই জন্য আমার বাচ্চাগুলো আছে, তো ওই জন্য একটু চিপস টিপস করে নিয়ে নিয়েছি। আর এগুলো সবজি, দুটো ফুলকপি তো আমার দাদু দিয়েছে। আর শাঁগালু নিয়ে এসেছি 2 কিলো, শসা 2 কিলো, এগুলো নিয়ে যাব আমি। ঝিঙেটা এখানের জন্য, এগুলোই নিয়ে এসেছি। আর বাবা বাতামি লেবু পেড়ে দেবে গাছ থেকে, আর সেরকম কিছু নিয়ে যাব না, এগুলোই নিয়ে যাব। আর চালটাও নিয়ে যাব, গাছে চালটা আছে। আর দুটো আমি নাইটি কিনেছি, তোমাদেরকে দেখাবো না, খুব একটা পছন্দ হয় না, তাড়াতাড়ি করে তো কিনেছি, ওই জন্য আর কি। এই নাইটিগুলো রাজ খুব একটা পছন্দ করে না, সানাও করে না, কিন্তু এগুলো এত নরম, মানে পরতে খুব আরামদায়ক, ওই জন্য আমি একটু জোর করেই নিয়েছি। আর তাড়াতাড়ি করে দোকানে উঠলাম, আর সেরকম কিছু দেখার সময় ছিল না, এই দুটোই হাতের সামনে পেয়েছি, নিয়ে চলে এসেছি। তো চলো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। এখন আমাদের ব্যাগটা গুছানো হচ্ছে, এখন 3:30টার মতো বাজে, আমরা 5:30 করে বেরিয়ে যাব। 4:10, আমার পেটিটা গুছানো হয়ে গেছে। বাবুর আমার জামা কাপড় একটাতেই ধরে গেছে, অল্প করে নিয়ে এসেছিলাম। আর ছানারটাও রেডি হয়ে গেছে। তো এখানে এই যে যা খাবার দাবার দিয়েছিল মা, এটাতে ভরে নিয়েছি। একটা এক্সট্রা ব্যাগ ওটাই, বাদ বাকি এই যে সানার এখানে একটা ছোট ব্যাগ, আর ওইখানে ছোট ছোট হ্যান্ডব্যাগগুলো আছে। এখানে আমার হ্যান্ডব্যাগ। চলো আমি ঠাম্মাদের সাথে সবার সাথে দেখা করে আসি। ব্যাগ তো গুছানো হয়ে গেছে, এবার আমার ঠাম্মার সাথে দেখা করে আসবো। আজকে ছোট ঠাম্মাও এসেছে তারকেশ্বর থেকে, আমার বড় জেঠিমা। বাবু তাকে প্রণাম করলো, বলে আমাকে ফোন করবে। তো এটা আমার স্যানো কাকিমা, ওই দিদাকে প্রণাম করবে। আচ্ছা হয়েছে, বল ভালো থাকবে সবাই। হ্যাঁ ফোন করবো। আচ্ছা লাউ শাক হয়েছে তো খুব। আমার ঠাম্মা এখন কানে একটু কম শুনতে পায়।
বৌমা করতে হয়ে গেল যে। বস তুমি আমার ঠাকুর, আমার ঠাম্মা, জেঠিমা, কাকিমা সবাইকে প্রণাম করেছি। এবার কালী মন্দিরে প্রণাম করে যে জামা কাপড়টা পরে নেব। মা কালীমার মূর্তিতে জলে বিসর্জন দেওয়া হয়েছে, তো এখন এমনি আর কি মন্দির ভেতরে ঘটে পুজো হয়। আর এদিকটা পুরো মাঠ, ও যে ওইখানটায় আমাদের গরু টরুগুলো থাকে, ধান হয়েছে পুরো মাঠে, এখন মাঠ খালি নেই। এখন এবছর যাত্রা হবে এই মাঠে, ধান কাটার পর মাঠটা ফাঁকাই থাকবে, আর কিছু লাগাবে না। নানে অনেক সময় মুগ গোলাইয়ের লাগায়, এবছর লাগাবে না। জেঠিমার পাটা আর কি প্রবলেম, ভেঙে গেছিল, ওই জন্য জেঠিমা এখন ঠিক মতো হাঁটতে পারে না। দিদুলাদ নিয়ে গল্প হচ্ছে। দিদির সাথে অনেক বছর দেখা হয় না আমার, সেই মনে আমাদের অষ্টম পরে এসেছিল, হ্যাঁ তখন আমাদের অষ্টম পরে দেখা হয়েছিল। হয়তো কালো মাসির মেয়ের সাথে আমাদের অষ্টম পরে এসেছিল মেসো মাসি উপরে, তখন আমি দেখছিলাম। এখন আমি রেডি হয়ে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, কিন্তু ঠিক মতো কথা বলতে পারছিলাম না, কারণ আজকে মনটা খুব খারাপ ছিল, খুবই কষ্ট পাচ্ছিলাম। এবারে তো বাবার বাড়ি থেকে যাচ্ছি, ঠাম্মা জেঠিমারে সবাই কান্না করছে, সেই জন্য আমার মনটা খুব খারাপ ছিল। ভালো থাকবে, দেখে জানি বাবা মায়ের সবার দিদির কথা শুনবে, ডাকতে নেই। এখন আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে 5:25। তো এখনো খুব অন্ধকার হয় না, হালকা হালকা একটু ফাঁকা আছে। আর বাবা এখন ব্যাগগুলো নিয়ে যাচ্ছে মারুতির সামনে। মারুতি একদম আমাদের বাড়ির সামনে চলে আসে। ওই কয়েকদিন ধরে তোমাদেরকে বলছিলাম না যে রাস্তায় কিছু কাজ চলছে, ওই জন্য এখন আসতে পারছে না মারুতিটা। তো বাবা তো ব্যাগগুলো তুলে দিয়ে বাড়ি চলে গেছে, বাবাকে আসতে আমি মানাই করেছিলাম। এখন আমরা একদম এয়ারপোর্টের সামনে চলে এসেছি। তবে জানো তো বন্ধুরা, এবারে বাবার বাড়ি থেকে আসতে না খুব কষ্ট পেলাম, কারণ অন্যান্য বাড়ি শ্বশুরবাড়ি থেকে আসি এতটা কষ্ট হয় না। এবারে ঠাম্মা জেঠিমা মা সবাই কান্না করছে। তো বাবার বাড়ি মানে মেয়েদের তো অন্যরকম একটা মানে অনুভূতি, বুঝতেই পারছো, যেটা ভাষা দিয়ে তোমাদেরকে আমি বোঝাতে পারছি না। খুব কষ্ট হচ্ছিল মনে, সবাই যখন কান্না করছিল, আমি অনেক কান্না করেছি রাস্তায় আস্তে আস্তে। আর এই এক সপ্তাহের জন্য যেয়ে না ঠিক মনটা ভরে না। সবাইকে বলে এসেছি গরমের ছুটিতে গিয়ে থাকবো। তারপর আমরা ভেতরে এসে বোর্ডিং পাসের জন্য ওয়েট করছিলাম। আর ছেলে মেয়েকে খিদে পেয়েছিল, কিছু খাবার তো নিয়ে এসেছি, তবু ওরা বলছিল একটু স্যান্ডউইচারে খাবে, সেগুলোই নিচ্ছিলাম। আর বেনানা চিপস এখান থেকে নিলাম। তো এখন বোর্ডিং পাস হয়ে গেছে, আমরা ভেতরে চলে যাব। তো রাজবাবু ঠাম্মার কান্না শুনে আরে বলছে ঠিক আছে গরমের ছুটিতে গিয়ে তুমি কিছুদিন থেকো বাবার বাড়িতে, দেখা যাক ঠাকুর কি ভাগ্যে রেখেছে আমার। তো এখন আমরা বসে গেছি, আর মেয়েকে খিদে পেয়েছে, ওই যে খাচ্ছে। আর আমাদের টিকিট ছিল রাত্রি 10টার পরে, আর ফ্লাইটটার নাম হচ্ছে আকাশা। তো আকাশাতে আমি প্রথম সফর করলাম, এতবার যাতায়াত করেছি কিন্তু অন্যান্য ফ্লাইটে গেছি, আকাশাতে আমার একদম ভালো লাগে না। মানে অনেকটা টাইম লেগেছে, 3 ঘন্টা 10 মিনিট টাইম লাগিয়ে দিয়েছে ল্যান্ড করতে। তো আগের বারে যে গেছি 2 ঘন্টা 18 মিনিটে চলে গেছিলাম আমরা। তো যাই হোক, আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। এটা পরের দিনের সকাল, সবাইকে জানাই গুড মর্নিং। আর আস্তে আস্তে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, মাথা ব্যথা, জ্বর, গলা ব্যথা, জানি না কেন আমাকে, মানে দেশে ছিলাম কিছু বুঝতে পারি না 6-7 দিনের জন্য। তো আসার দিনকে রাত্রিতে খুবই কষ্ট পেয়েছি। এটা পরের দিনে রাজ এখন বলছে একটু আদা দিয়ে চা বানাচ্ছি, তো আজকে চা খেয়ে নাও। আমার একটু রাত্রি হয়েছিল বলে অ্যাসিডও হয়েছে, তবু একটু চাটা খাবো রাত যখন বানাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই।